যে আমরা ফার্স্ট ইনিংসে যেভাবে ব্যাটসম্যান আমরা খেলেছি তার সাথে কিন্তু সেকেন্ড ইনিংসে আমরা অনেক বেটার খেলেছি, তো তার মানে অ্যাটলিস্ট আমরা অ্যাডাপ্ট করতে পেরেছি যে এই উইকেটে কীভাবে অ্যাটলিস্ট খেলতে হবে। তো এটা একটা অনেক বড় পজিটিভ সাইন। এবং যেটা আমার ক্ষেত্রে বললেন যে হ্যাঁ অবশ্যই অনেক কষ্ট করে রান করতে হয়েছে, বাট তারপরও আমার ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট যদি আরেকটু থাকতে পারতাম হয়তো বা এটা উইনিং কজে হয়তো বা আমাদের টিমে লাগতো। আর এরকম নক খেললে আসলে স্বাভাবিক খুবই ভালো লাগে, হয়তো বা কোনো মাইলস্টোন কিছু না, বাট অ্যাটলিস্ট নিজের জন্য ভালো লাগে যে অ্যাটলিস্ট একটা টিমের প্রতি আমার যতটুকু অবদান দেওয়ার সেটা চেষ্টা করছি একদম হার্ড অ্যান্ড সোল। মেজর অ্যাডজাস্টমেন্ট আমি বলবো যে এই উইকেটে আসলে প্রত্যেকটা বল যে এত ভাইটাল সেটা খুবই রিমাইন্ডেবল। আপনি যদি 100 করেন বা 80 করেন বা 70 করেন, তারপরে এখানে প্রত্যেকটা বলই সেট কেউ না, যতই যে ভালো প্লেয়ার হোক না, কারণ একটা অড বল হয়তো কিক করবে বা একটা হয়তো লো করবে, সেখানে যে কেউ আউট হতে পারে। আর এখানে একদমই পিওর শট বা ফুল টস বা হাফ বলই না পেলে এখানে আসলে কোনো বিগ শট বা স্কোরিং শট খেলাটা ডিফিকাল্ট। তো আমরা সেটাই চেষ্টা করেছি ওভারঅল অ্যাজ এ ব্যাটিং ইউনিট, বিশেষ করে সেকেন্ড ইনিংস। আর এখানে যে শার্প টার্নগুলো হচ্ছিল আমরা চেষ্টা করি যে অ্যাটলিস্ট বলের লাইনে যেন আমরা খেলতে পারি, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা টার্নের লাইনে খেলতে গিয়ে বলগুলো পায়ে লাগে বা হয়তো বা বিট হয়ে যায়, সো দ্যাট আমরা যেন হয় রাইট সামনে গিয়ে খেলতে পারি, না হলে ব্যাকে গিয়ে খেলতে পারি বা ফিট ইউজ করে খেলতে পারি, বা সুইপ শটগুলো খুবই ইম্পর্টেন্ট এই উইকেটে। তো সবগুলোই আমরা চেষ্টা করেছি মিক্স করে করার। তো হোপফুলি আমরা কিছু পেরেছি, কিছু হয়তো বা আমাদের মিস্টেক হয়েছে। না, ফ্রাস্ট্রেটিং আমি বলবো না, কারণ যেটা আমি বললাম যে এটা আমার মনে হয় না কেউ এক্সপেক্ট করেছে যে 15 মাস পর বাংলাদেশ এরকম একটা টেস্ট ম্যাচ খেলবে। তো সেই থেকে বলবো যে অবভিয়াসলি আমাদের উপর প্রেশার ছিল এটা যে অ্যাটলিস্ট 15 মাস পর বাংলাদেশ কি খেলতে পারে সেটা একটা প্রুভ করার। তো সেই দিক থেকে বলবো যে আমাদের ছেলেরা আসলে অনেক খুব ভালো একটা 4 দিন যে একটা খুবই ফাইট করতে পেরেছে এবং তারা তাদের ক্যারেক্টারটা শো করতে পারছে। এবং ইংল্যান্ডের মতো সাইডে, কারণ এখানে রান করাটা অনেক ইজি ছিল না, ওদের উইকেট উইকেটে অনেক হেল্প ছিল স্পিনারদের, বাট উইকেট নেওয়াটা অত ইজি ছিল না, কারণ ওদেরও অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা কিনা 10,000 8,000 5,000 রানও করেছে, এরকম অনেক প্লেয়ার আছে। তো সেই থেকে বলবো যে এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। আর ফ্রাস্ট্রেটিং হোয়াট ইজ না করে আমি বলবো অ্যাটলিস্ট এটা আমাদের জন্য একটা অনেক বড় লার্নিং এক্সপিরিয়েন্স হলো, কারণ এরকম উইকেটে খেলা এবং হয়তো হোপফুলি ইন ফিউচারে আমরা হয়তো বা কোনো টেস্টে টিম এগেনস্টে আমরা এরকম প্রিপেয়ার করলে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই উইকেটে আমাদের কি করতে হবে বা এই উইকেটে নেক্সটে গেলে কি করতে হয়, কতটুকু রানের ভিতরে রাখলে ভালো, 4th ইনিংসে কতটুকু রান চেজেবল। তো সেই দিকে বলবো যে এটা একটা অনেক বড় লার্নিং কাপ, শুধু আমার জন্য না, আমার মনে হয় যারা ইয়াং প্লেয়ার যারা আছে তাদের জন্য অনেক বড় একটা লার্নিং এক্সপিরিয়েন্স। সেকেন্ড কোশ্চেনটা না, এটা তো অবশ্যই, এটা যদি আমাকে বলেন আমার মনে হয় এখন না জিততে পারলেও আমার এই 11 বছর ক্যারিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট। আমাকে যদি বলেন প্রথমে আমার 2টা টেস্ট এখন পর্যন্ত সবসময় মনে থাকে, একটা হচ্ছে যেটা পাকিস্তানের সাথে আমরা খুলনায় ড্র করেছিলাম, যেটা কিনা আমার সবচেয়ে এখনো 1 নাম্বার, এবং তারপরে যদি বলে থাকেন এটা ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট। মনে তো হয় আর কি, কারণ আর হয়তো বা জিতলে আরেকটু ভালো লাগতো, বাট চেষ্টা করেছি। আসলে আমি যেটা বারবারই বলি যে আমাকে যদি টিম ম্যানেজমেন্ট বলে যে শুধু জাস্ট ব্যাটিং করে আমাকে দলকে আরো বেশি দিতে পারবো, বা যদি বলে যে হ্যাঁ 3টে ডিপার্টমেন্ট করে আমি বেশি দিতে পারবো, যেটা তারা যেটা ভালো মনে করবেন সেটাই। তো এই টেস্টে তারা ভেবেছে হয়তো এই 3 ডিপার্টমেন্টে আমি যদি ইনপুট দিতে পারি তাহলে হয়তো বা টিমের জন্য ভালো হবে। আসলে ইটস বেটার টু আস্ক দেম আই থিঙ্ক, কারণ আমাকে আপনি যখনই বলবেন হয়তো বলতে পারবো যে হ্যাঁ আমি আমার 100% চেষ্টা করছি। আউটকামটা কি আসবে এটা আসলে ডিফারেন্ট, বাট আমি অলদো সবসময় চেষ্টা করি আমার 100% দেয়া। কালকে পোস্ট করে গেলেন যে টিম কম্বিনেশন এবং গেম প্ল্যান অনেকটাই ঠিক হলো, যে জায়গায় ম্যাচ শেষ হলো স্টোকস আর স্টুয়ার্ট ব্রড যে কাজটা করলেন, আপনার কি এখনো মনে হচ্ছে না যে এই জায়গাটায় আলামিন বা রুবেলকে আপনি মিস করেছেন? একদম আমি স্ট্রেট বলি ইন প্লেস অফ শফিউল অ্যান্ড রাফি। না, এটা বলাটা আসলে একটু ডিফিকাল্ট, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন ওদের টেস্ট রেকর্ড যে আহমরি কিছু সেটাও কিন্তু না, তার মানে দ্যাট ডাজন্ট মিন যে তারা খুব ভালো বাজে বোলার। আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এরকম টেস্টে খেলতে হলে এরকম উইকেটে বলটা কিভাবে রিভার্স করাতে হয় এটা আমি এর আগেও বলেছি